পঞ্জিকার পাতায় বর্ষার আগমন জুনের মাঝামাঝিতে। ভারতের দক্ষিণ প্রান্তে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে স্বাভাবিকের চেয়েও এক সপ্তাহ আগে ১৩ মে শুরু হয় ঝুম বৃষ্টি। কেরালাতেও বর্ষার ঘনঘটা, তাও নির্দিষ্ট সময়ের খানিকটা আগেই। কৃষি নির্ভর ভারতে জুন থেকে সেপ্টেম্বর বৃষ্টির সময়। দেশটিতে বছরের মোট বৃষ্টির ৭০% হয় এই ৪ মাসে। পুরো উপমহাদেশে ধান চাষে গুরুত্বপূর্ণ এ সময়। ব্যবসায়ীরা বলছেন, ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতময় পরিস্থিতির প্রভাব পড়েছিল চালের বাজারেও। দাম বেড়ে গিয়েছিল ১০ থেকে ১২%। এরপর অস্ত্রবিরতি কার্যকরের পর থেকে এশিয়ার প্রধান বাজারগুলোতে ২ সপ্তাহে চালের রপ্তানি মূল্য কমেছে। বিশেষ করে ভারতীয় চালের রপ্তানি মূল্য নেমে এসেছে ২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। সর্বভারতীয় চাল রপ্তানিকারক সমিতির তথ্যমতে, ভারতের সবচেয়ে প্রিমিয়াম বা উচ্চমানের চাল বাসমতি বিশ্ববাজারে বিক্রি হয়েছে প্রতি মেট্রিক টন ১২০০ থেকে ১৭০০ মার্কিন ডলারে। থাইল্যান্ড আর ভিয়েতনামের একই মানের চালের তুলনায় ভারতীয় বাসমতির দাম টন প্রতি $৫০ কম। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য, গেল ২ সপ্তাহ ভারতের ৫% খুদযুক্ত সেদ্ধ চালের দাম ছিল প্রতি টন $৩৮৪ থেকে $৩৯১। ৫% খুদযুক্ত সাদা চাল বিক্রি হয় $৩৭৮ থেকে $৩৮৫। পাক ভারত সংঘাত সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে এমন শঙ্কায় দুই দেশ চাল রপ্তানি বন্ধ করে মজুত বৃদ্ধি এবং বন্দরে অবরোধ আরোপের পদক্ষেপ নিতে পারে বলেও ছিল শঙ্কা। অস্ত্রবিরতির পর সে শঙ্কা আপাতত কেটে গিয়ে চলতি বছর চাল রপ্তানি আরও বাড়বে বলে আশা ভারতীয় ব্যবসায়ীদের। তবে কী পরিমাণ রপ্তানি বাড়তে পারে সে আভাস মিলতে শুরু করবে ১৫ জুনের পর বেশিরভাগ অঞ্চলে ধানের বীজ রোপণ শুরু হলে। কিন্তু কাশ্মীর ইস্যুতে দ্বন্দ্বের জেরে পাকিস্তানের সাথে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি এখনও বন্ধ রেখেছে ভারত। বর্তমানে চুক্তি স্থগিত করে ভারত সরকারের বাঁধ বন্ধ রাখার সিদ্ধান্ত চালের বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও শঙ্কা সংশ্লিষ্টদের। জলবায়ুবিদরা বলছেন, বর্ষায় বৃষ্টির ধরন বদলে যাওয়া বা নির্দিষ্ট সময়ের আগেই বর্ষার আগমনে এসব নদীর পানি প্রবাহ কিভাবে নিয়ন্ত্রণ করা হবে সে বিষয়ে দ্রুত আলোচনায় বসা উচিত ভারত ও পাকিস্তানের। নুজহাত কামাল, এখন বিশ্ব।